আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি সেটের একটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ সেটা অনার্সে 2018-2020 এ আসছে এবং এই সেট তত্ত্বের এই থিওরিটা 2018 এবং 16 তে ডিগ্রিতে আসছে। কতটা বেশি ইম্পোর্টেন্ট সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই তুমি দেখো A এবং B দুইটা সেট দেওয়া আছে। সেজন্য আমাকে প্রমাণ করতে হবে যে A থেকে B কে বাদ দিলে যেই সেটটা পাওয়া যায় A - B, সেটার সাথে B এর যদি আমি ইন্টারসেকশন নেই সেটা হবে ওরির সমান। ওরি মানে ফাঁকা সেট। সেটা হবে এমপ্টি সেট বা ফাঁকা সেট। এই প্রমাণটি খুবই ছোট, আশা করি তোমার ভালো লাগবে তুমি যদি ধৈর্য ধরে দেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমরা এটাকে নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইডের এটাকে নিয়ে কাজ করব। তারপরে আমরা পুরোটাকে নিয়ে কাজ করব এবং সেখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা আনার চেষ্টা করব। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা A - B এটাকে হচ্ছে ডিফাইন করি। হ্যাঁ, ধরো ধরো A - B এর একটা সদস্য হচ্ছে x। x হচ্ছে A - B সেটের একটা সদস্য ধরো। সুতরাং তুমি বলবে যে x কি, x such that x belongs to A, x such that x belongs to A এবং এবং x does not belong to B এবং x does not belong to B। এই ব্যাপারটার মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো এখানে তোমাকে বলছে যে A থেকে B কে বাদ দিয়ে দিতে। তার মানে A যদি একটা সেট হয়, B যদি আরেকটা সেট হয়, x হচ্ছে কি A - B এর সদস্য, তাই না? এটা A, এটা B। সো A থেকে এই সেটটা থেকে তুমি যদি এই B টাকে পুরোটা বাদ দিয়ে দাও, এটাকে বাদ, এটা বাদ, তাহলে তোমার কাছে কি থাকে বলো? তোমার কাছে শুধু এইটুকু থাকে। তাহলে x কি? এইটুকু জায়গার মধ্যে আছে। এইটুকু জায়গার মধ্যে কি x আছে? নাই। সুতরাং আমরা এটা চলো মুছে ফেলি। এটুকু জায়গার মধ্যে আমার x নাই। তার মানে b এর ভিতরে কিন্তু x থাকা যাবে না। কোনোভাবেই b এর ভিতরে x থাকা যাবে, দেখো b পুরোটা বাদ। সেজন্যই লিখছি যে x a তে বিলং করে কিন্তু b তে বিলং করে না। তার মানে a - b এর যদি একটা সদস্য হয় x, সেই x টা এমন হবে যে সে শুধুমাত্র a তেই বিলং করে কিন্তু সে b তে বিলং করে না এবং সে হচ্ছে b তে বিলং করে না। এটাই আমি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখছি। সেটের যে থিওরি, সেই থিওরি অ্যাপ্লাই করে ইউজ করে আমি লিখছি। আচ্ছা, এই কথাটার মানে কি? কথাটার মানে কি এটা নয়? x such that x belongs to A এবং যদি এটা B তে বিলং না করে তাহলে B এর কমপ্লিমেন্টারি সেটে বিলংটি কি করবে? বুঝতে পারছো? B তে বিলং না করা মানে কি? B এর যেই কমপ্লিমেন্টারি যে সেট, পূরক সেট, সেখানে বিলং করবে। তোমরা তো ক্লাস 8 এই পূরক সেট পড়ে আসছো। 9 এ পড়ছো, 10 এ পড়ছো, 11 12 এ পড়ছো। পূরক সেটে বিলং করে। পূরক সেট কিভাবে বের করে? সেটা হচ্ছে ইউনিয়ন সেট থেকে তুমি B কে বাদ দিয়ে দিলে পূরক সেট হয়ে যাবে। সো নিঃসন্দেহে সে তার মানে যদি তুমি B তে না থাকো নিশ্চয়ই তুমি B প্রাইমে আসছো, তাই না? এরকম আর কি ব্যাপার-স্যাপার। সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি যে A এবং এখানে দেখো এবং আছে, এবং মানে হচ্ছে এরকম ইন্টারসেকশন সাইন B প্রাইম। সুতরাং A - B যে কথা, A ইন্টারসেকশন B প্রাইম একই কথা। A - B যে কথা, A ইন্টারসেকশন B প্রাইম একই কথা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডটা আছে আমাদের এই জিনিসটা। সো আমরা এখানে তুলে নিই। এখন A - B ইন্টারসেকশন B এরকম আছে, তাই না? এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা এই জিনিসটা তো এটা বসায় দিই। A ইন্টারসেকশন B প্রাইম। এখন আমরা একটা সূত্র ইউজ করব। আমরা বলি যে সেই সূত্রটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল মানে কি? মানে হচ্ছে এই লাইনটাকে চাইলে আমরা A ইন্টারসেকশন লিখে একটা ব্র্যাকেটের মধ্যে B ইন্টারসেকশন C এভাবে লিখতে পারি। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল বলে যে তুমি যদি আগে A ইন্টারসেকশনটা নাও, তারপরে ওর সাথে ইন্টারসেকশন নাও, সেটা যে কথা, আগে A ইন্টারসেকশনটা নিয়ে এর সাথে ইন্টারসেকশন পরে নেওয়া একই কথা। ঠিক আছে? সো এরকম কাইন্ড অফ এরকম বোঝায়। এখন আমরা জানি যে B আর B এর ইন্টারসেকশন সেট হচ্ছে সবসময় ফাঁকা সেট, বা B প্রাইম আর B এর ইন্টারসেকশন সবসময় ফাঁকা সেট। কারণ কোন সেট নিজের আর তার পূরক সেটের সাথে যদি তুমি কমন নেওয়ার চেষ্টা করো, এটা হচ্ছে কমন নেওয়া বা ইন্টারসেকশন নেওয়া, সে নিজের সাথে তার পূরক সেটের কখনো ইন্টারসেকশন হয় না। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে একটা সেটের নিজের সাথে একটা সেটের নিজের পূরক সেটের সাথে কখনোই কি পাওয়া যায় না, কোনো এলিমেন্ট পাওয়া যায় না। সো এটা হচ্ছে ওরি। তাহলে আমরা এ পাশে লিখবো সেটা
ইকুয়াল টু দিয়ে যে এ ইন্টারসেকশন এটা হচ্ছে এই যে ফাঁকা সেট এই জিনিসটা, ঠিক আছে, এটা হচ্ছে ফাঁকা সেট। আর আমরা জানি যে ফাঁকা সেটের সাথে কমন নিলে সেটা সবসময় ফাঁকা সেট হয়, ঠিক আছে। একটা সেট যেটাই হোক না কেন সেই সেটের সাথে যদি দেখো ফাঁকা সেটে তো কোনো সদস্যই নেই, তাহলে ওর সাথে কি কমন আছে? কোনো কিছু কমন নাই। সো এটাও ফাঁকা সেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসছি। দেখো কত ছোট একটা প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা তোমার কাজে লেগেছে। আসসালামু আলাইকুম।